ধীরে ধীরে আমাদের এই মিছিল নিয়ে আমরা উদ্বোধন করব। সেই মিছিলের প্রথম আমাদের যে নির্দিষ্ট সেটা হল ড্রাগ ফ্রি ত্রিপুরা। আমাদের ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এরা যে আগে এসে গেছে এই যে রাজমুক্ত রাজ্য করার জন্য আমরা তাদের অভিনেত্রীবৃন্দরা যারা বিভিন্ন ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন, বিভিন্ন অর্গানাইজেশন থেকে আমাদের সাথে যারা যোগ দিয়েছেন তাদেরকে আমি প্রথমত আমি আমাদের ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস প্রফেসর তপন মজুমদার স্যারকে ধন্যবাদ জানাই। আমাদের আবেদনে সাড়া দিয়ে উনি এই র্যালিটাকে ইনগ্রেট করার জন্য চলে এসেছেন। আমরা বেশি দীর্ঘ সময় নেব না। আমাদের প্রায় 26শে জুন সারা বিশ্বব্যাপী যে বিশ্ব আন্তর্জাতিক যে মাদকদ্রব্য বিরোধী এবং তার যে অপব্যবহার এবং তার যে ইলিসিট ট্রাফিকিং সেই বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করে থাকে এবং তারই উদ্দেশ্যে আমাদের যে সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা শাখা আজকে একটি র্যালির আয়োজন করার উদ্দেশ্য নিয়েছে। তার একটি কারণ যে আমাদের সমাজের সকলের মধ্যে এই বার্তা ছড়িয়ে দেওয়া যে নেশা এখন রাজ্যকে এবং সারা বিশ্বকে সারা দেশকে যেভাবে গ্রাস করছে তাতে আমাদের যুব সমাজ খুব একটা বিপদের মুখে আছে। কারণ আমাদের যুব সমাজই হলো আমাদের দেশের সম্পদ এবং তারাই যদি ধীরে ধীরে এই নেশার মধ্যে যুক্ত হয়ে পড়ে তাতে শুধু একজন ব্যক্তি দুর্বল হয়ে পড়ে না, তার ব্যক্তির সাথে থাকা পরিবার, সমাজ এবং দেশও কিছুটা হলেও অন্ধকারের দিকে যায়। তো আসুন আমরা সবাই মিলে এই দিবসটাকে এভাবে পালন করি। সেটা শুধু আজকের দিন বলে চলবে না, এটা আমাদের প্রত্যেকটি দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেজন্য আমাদের দরকার একটু সচেতনতা। আমরা আশপাশে যদি দেখতে পাই যে এই ধরনের কিছু নেশাগ্রস্ত লোকেরা রয়েছেন তাদেরকে সঠিক চিকিৎসার বন্দোবস্তের ব্যবস্থা আমাদের রাজ্যে রয়েছে এবং বিভিন্ন যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলিতেও অ্যাডিকশন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি রয়েছে। কারণ আগে একটা ধারণা ছিল যে এই ধরনের রোগের চিকিৎসা হয় না এবং তারা খুব ফ্র্যাঙ্কলিভাবে সমাজের মধ্যে চলে আসে না, সবসময় নীরবেই থাকে এবং নীরবেই অকালে অনেক প্রাণ ঝরে যাচ্ছে। তো আমি আর বেশি দীর্ঘায়িত করব না। আসুন আপনারা সবাই মিলে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি আবেদন রাখতে চাই সমাজের সকল স্তরে জনগণের মধ্যে যে এই নেশার বিরুদ্ধে গর্জে উঠতে হলে আমাদের সবাইকে নিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ এটি একটি কোনো ব্যক্তি বিশেষের সমস্যা না, এটা এখন একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। তো আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে নিশ্চয়ই আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবো এবং আমাদের যুব সমাজকে একটা সুন্দর সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসতে পারবো। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। কারণ এখন আমি অনুরোধ করবো সাবাস করে দিন এদিকে যাবো